এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? এই শুভ্র দাঁড়া। পিছনে ফিরে একটু চমকে আবার পা বাড়ালাম। এই ছেলে, তোকে দাঁড়াতে বলছি না? উফ, ভাঙা ভাঙিয়ার মতো এরকম ঘ্যার ঘ্যার করছিস কেন? কি আমি ভাঙা মাইক? হ্যাঁ তাই। দেখ, সবসময় ইয়ার্কি মারবি না। আমি আবার কখন ইয়ার্কি করলাম? এক্কেবারে ন্যাকামি করবি না। আজই এখানে ন্যাকামের কি হলো? ন্যাকামি না, তাই না? এই, তুই কি আমায় একটু শান্তিতে থাকতে দিবি না? আজিব, তোর একটা কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি সব জেনেও না বোঝার ভান করছিস? আরে বলবি তো কি হয়েছে। কি লিখেছে এটা? ইয়ে মানে ইয়ে মানে কি? কেন লিখেছিস তাই বল। আমি যে লিখেছি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কি? তোর হাতের লেখা আমি চিনি, তাছাড়া তুই ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। বললেই হলো পৃথিবীতে আমি ছাড়া আর কোনো ছেলে নেই? হ্যাঁ হলো, তুই কি চাস বল তো? সত্যি বলবো? হ্যাঁ বল। তোকে চাই। কি বললি তুই? তোকে আর কতবার বলবো আমার মন গলানো অত সহজ নয়। আমি ওসব প্রেম ভালোবাসে ইন্টারেস্টেড নই। একবার প্রেমে পড়ে দেখ, তোকে চাঁদ এনে দেব। থাক, বাংলা ফিল্মের ডায়লগ বন্ধ কর বেয়াদব। সত্যি রে, তোকে পেলে পড়ালেখায় ছেড়ে দিতাম। শুধু তুই আর আমি, আর কেউ নয়। উফ, কি সুন্দর হবে বলতো। চুপ শয়তান, তোর এই কুমতলব কখনোই পূরণ হবে না। কেন রে, তুই এমন করিস কেন? শুভ্র, তুই থামবি না আমি চিৎকার করব? কেন, আমি কি তোর হাত ধরেছি নাকি যে চিৎকার করবি? এটার থেকেও জঘন্য কাজ। জানিস তোর এই লেখা দেখে আমার বান্ধবীরা কত হাসি ঠাট্টা করেছে? কেন, আমরা প্রেম করছি তো সহ্য হচ্ছে না? চুপ। কেন? শুভ্র, আমি আর তোকে সহ্য করতে পারছি না। তাহলে বিয়ে করে নে। দেখ শুভ্র, আমি কিন্তু প্রিন্সিপালের কাছে কমপ্লেইন জানাবো এবং প্রয়োজনে তোর বাসায় জানাবো। হ্যাঁ, জানাতে পারিস, কোনো সমস্যা নেই। তুই জানিস না আমি কিন্তু সত্যি এটা করতে পারি। জানি তো। জানিস মানে? আমার নির্লজ্জের মতো কথা বলছিস কেন? ভালোবাসি বলে আত্মবিশ্বাস আছে। যেমন? তুই কখন এটা করতে পারবি না। দেখ শুভ্র, তুই ফাজিল হলেও লেখাপড়ায় ভালো বলে সব সময় মাফ করে দিই, কিন্তু তোর বাড়াবাড়ির কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। বুঝতেই যখন পারছিস তখন একবার বল না ভালোবাসি। ভালোবাসি বলবো? তাও আবার তোকে? কেন, আমি কি আবল নাকি যে ভালোবাসি বলতে পারবি না? তার থেকেও জঘন্য। তাহলে আর কি, এই জঘন্য মানুষটাই তোকে বিয়ে করছে, দেখে নিস। এই শুভ্র দাঁড়া বলছি। চলে আসলাম, আর একটু দাঁড়ালে ঝগড়াটা চরম সীমায় পৌঁছে যাচ্ছিল। একটু পরে রাস্তার মাঝখানে হয়তো সিন ক্রিয়েট করতো, কারণ এরকম করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। সত্যি মাঝে মাঝে ভাবতে অনেক অবাক লাগে, মেয়েটার পিছনে এতদিন ঘুরঘুর করছি একটু ভালোবাসা পাবো বলে, কিন্তু রাজিই হয় না। তবুও অবাক লাগে, মেয়েটিকে এত জ্বালাই তবুও কখনো কাউকে কিছু বলে না। অন্য কেউ হলে এতদিন আমাকে দেখিয়ে হাজারটা প্রেম করত, কিন্তু মায়া সত্যিই আলাদা। মায়া আমার ক্লাসমেট। ক্লাসমেট বললে ভুল হবে, ক্লাস 9 থেকে পিছনে ঘুরঘুর করছি। না, আমরা বন্ধু নই। তবে এর থেকেও আরও কিছু। আমরা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। প্রথম যেদিন বলেছিলাম ভালোবাসি, সেদিন মিষ্টি মুখেই না বলেছিল। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম অবশ্য, তবুও পিছু ছাড়িনি। সেই থেকে জ্বালিয়ে যাচ্ছি। মেয়েটা নীরব মুখে সব সহ্য করে। আস্তে আস্তে আমরা তুমি থেকে তুইতে এসে পৌঁছেছি। তবু নিজেরাও জানি না নিজেদের মধ্যে সম্পর্ক কি। তারপরেও সারাদিন দুষ্টুমি করে যাই। আজ ক্লাসে গিয়ে দেখি দোস্ত রাফি নোট তুলছে মায়ের খাতা থেকে। মাথায় দুষ্ট বুদ্ধি খেললো। একটা পৃষ্ঠায় বড় করে লিখে দিলাম, আই লাভ ইউ মায়া। আর কি কি করে যেন ওর বান্ধবীরা টের পেয়ে খেপিয়ে দিয়েছে। সারা ক্লাস আমার দিকে আর চোখে তাকিয়েছিল। ক্লাস শেষ হতেই ডাকতে শুরু করলো। মেয়েটাকে এত ভালোবাসি তবুও মনটা বুঝতেই পারি না। পরের দিন কলেজে ঢুকতেই ডাক পড়লো, প্রিন্সিপাল জরুরি তলব পাঠিয়েছেন। মনে মনে বুঝতে পেরেছি কি হতে চলেছে। ভয় ভয়ে অফিসে ঢুকিয়ে দেখি মহারানী হাজির। চোখের দিকে আর চোখে তাকিয়ে দেখি মুচকি হাসছে। অতঃপর প্রিন্সিপাল মহাশয় যা বলার বলেই দিলেন। কান্ত ধরতেই হলো, মাফও চাইতে হলো, এবং এই আমার লাস্ট চান্স। কষ্ট পেয়েছি অনেকটা, তবু কেমন অদ্ভুত কারণেই ভালো লাগছে। এটা ভেবে যে আমি আজ অপরাধী হয়ে গেলাম। হ্যাঁ, অনেকটাই বাড়াবাড়ি করে ফেলেছি আমি মেয়েটার সাথে। ভুলেই গিয়েছিলাম জোর করে সবকিছু পাওয়া যায় না। হয়তো আমি মাফ নাও চাইতে পারতাম, তবু এতটুকু আমার করা উচিত ছিল মেয়েটির কাছে। আমি মোটেও অনুতপ্ত নই। আমি দোষী ছিলাম, শাস্তি পেয়েছি, তাই ভুল শুধরে নিয়েছি। নিয়মিত ক্লাস করি, সবকিছুই আগের মতো। শুধু ওকে দেওয়ার সময়গুলো মাঝে মাঝে ফুরাতে চায় না। না, আমি ভুলিনি ওকে। প্রতিদিনই তো লুকিয়ে লুকিয়ে দেখি কত হাসি খুশি থাকে মেয়েটি। এটাই তো চেয়েছিলাম আমি। সারাদিন ক্লাস করে বাসায় ফিরি। কলেজে থাকাকালীন সময়টুকু শুধু বন্ধুরাই থাকে। স্বাভাবিক জীবনে কতটা আসতে পেরেছি জানি না, তবে মায়ের হাসি মুখটা দেখে সবকিছুই ভুলে যাই। 1 মাস এভাবে চলে গেল। সন্ধ্যায় শুয়ে আছি, ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার।
2বার রিং হওয়ার পর রিসিভ করলাম। হ্যালো শুভ্র। জি, কে বলছেন? বাহ, একদিনে আমাকে ভুলে গেলে। দুঃখিত, আপনি কে বলছেন? বাহ, এত সহজে ভালোবাসার মানুষটিকে ভুলে গেলে। আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না। শোন, আমাকে একটা ছেলে ডিস্টার্ব করছে, তাকে থ্রেট করতে হবে। আজীব, আমি চিনি না জানি না, তাছাড়া আমি কি মাস্টার নাকি যে ট্রেড করব? হ্যাঁ করবে। কেন? আমি বলছি তাই। আপনি কে? আপনার কথা কেনই বা শুনতে যাব? আমি তোমার কি? কিছু না, রাখছি। আমি বুঝতে পেরেছি মায়া ফোন করেছিল, যে কথাটি বললো সবটুকুই মিথ্যে। তবে অবাক লাগছে যে এটা ভেবে মায়া হঠাৎ তুই থেকে তুমি করে বললো কেন। একদিন আমার দিকে আর চোখে তাকায়, বুঝতে পারি, তবু নিশ্চুপ থাকি। হয়তো জ্বালাতন করতে চাই না। পরের দিন ক্লাস শেষে বাসায় ফিরছি। শুভ্র দাঁড়াও। না শোনার ভান করে হাঁটা দিলাম। শুভ্র দাঁড়াতে বলছি। দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে তোমার? কিছু না। কিছু না তো আমাকে এড়িয়ে চলো কেন? আমি আবার তোমাকে কখন এড়িয়ে চললাম? হ্যাঁ, এড়িয়ে চলতো। কদিন আগে তো পিছনে ঘুরঘুর করে সারা দিন জ্বালাতে। সেদিনের ওই ঘটনার পর থেকে তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা তো দূরে থাক, তাকাও পর্যন্ত না। এমনি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে একটা কথা বলবো, সময় হবে শোনার? বলতে পারো। সেদিন প্রিন্সিপালকে কে রিপোর্ট করেছিল জানি না, আমাকে ডেকে নেওয়ার পর দেখি তোমাকেও ডাকা হয়েছে। আমি ভেবেছিলাম বলবো ঘটনাটা মিথ্যে, তবু তুমি আগে থেকে বললে এটা তুমি করেছো। বিশ্বাস করো, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমার কাছে মাপ চাইবো, তবু সুযোগ দিলে না। আমি সত্যিই খুব দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আসি। শুভ্র শোন। বলো। আমি রাজি। রাজি মানে বুঝলাম না। যার জন্য এত কিছু, যার জন্য সেই ক্লাস 9 থেকে আমার পিছে ঘুরছো, যার জন্য অন্য কোনো কলেজে ভর্তি হওনি, যার জন্য গ্রুপ চেঞ্জ করলে, যার জন্য একই ব্যাচে পড়তে, যার জন্য প্রতিদিন ছুটে যেতে বাসার সামনে, আমি আর অবহেলা করতে পারছি না, বিশ্বাস কর। আমি পরাজিত তোমার ভালোবাসার কাছে। একদিনে বুঝেছি হাসি ঠাট্টা হলেও কতটা জড়িয়ে গেছি তোমার সাথে। আমি সত্যি রাজি তোমার কাছে ধরা দিতে। কিন্তু আমি রাজি নই। তাহলে এত কিছু করলে কেন? জানি না। তুমি সত্যিই কি ভালোবাসো না? জানি না। শুভ্র, তুমি এভাবে চলে যেতে পারো না। কেন পারি না? কারণ কেউ একজন তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমিও তো এই কথাটি তাকে বলেছিলাম একদিন। সেদিন অবুঝ ছিল বলে সত্যিকারের ভালোবাসা দূরে ঠেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি আর হারাতে চাই না। হাতটা বাড়িয়ে দিলাম, হাতে হাত রেখে কেঁদে ফেললো। ভালোবাসি বলবে না? না, বলবো না। কেন? তুমি আগে বলো। মেয়েরা আগে বলে নাকি? বলে না, এখন বলবে। পারবো না। পারতে হবে। ভালোবাসি খুব। আমিও ভালোবাসি। হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছি, মাঝে মাঝে চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এটাই তো চেয়েছিলাম, ওকে নিয়ে কিছু সুখের মুহূর্ত, কিছুটা পথ পাশাপাশি চলবো। সত্যি আমি পেয়েছি তাকে। প্রিয়জন দূরে গেলে বোঝা যায় মর্ম। ভালোবাসা তখন বেদনায় ভরিয়ে তোলে। কিছুটা আকাঙ্ক্ষা মনটাকে কুড়ে খায়। মনে হয় সব ভুলে বলে দেই না বলা কথাটি, পাড়ি দেই নতুন স্বপ্নের পথে।